গুড মর্নিং। বারবার লাইনটা সামহাও কেটে যাচ্ছে আর কি, সবাইকে গুড মর্নিংটাও করতে পারছি না, কি যন্ত্রণা। যাই হোক, সবাইকে গুড মর্নিং আবার জানাচ্ছি আমাদের প্রতিদিনের আধ্যাত্মিক চর্চায়। সবাইকে স্বাগত। আজকে আমাদের আবার কথামৃত পাঠ ও আলোচনার দিন। যারা যারা উপস্থিত হতে পেরেছো তারা আমাকে একটুখানি জানাও। আমি দু একজন উপস্থিত হলে আমাদের প্রণাম মন্ত্র গোপী গীতার থেকে উচ্চারণ করে আমাদের পরবর্তী আলোচনা শুরু করব। আমাদের আগের দিন হয়েছিল ঠাকুর হরিশ্চন্দ্রের, রাজা হরিশ্চন্দ্রের গল্প শুনেছিলেন এবং সেটা শ্রীরামচন্দ্রের বাড়িতে রামচন্দ্র দত্ত, এবং এখানে প্রতিটা ঘটনা শোনার পরে ঠাকুরের মধ্যে যে ভাবাবেগের উদয় হয়েছিল এবং সামান্য শিব কথাটা বা বিশ্বেশ্বর দর্শন এই কথাটা শোনার পরেই ঠাকুরের মধ্যে যে সেই ভগবান শিবের ভাবাবেশ হয়েছিল, এইটা এখানটাতে বলা হয়েছে। এবং ঠাকুর কথক ঠাকুরকে উদ্ধব সংবাদ কিছু বলতে অনুরোধ করছেন। আমরা এরপর থেকে শুরু করব। গুড মর্নিং মিতাদি, গুড মর্নিং বুলা। আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভূরিদা জনাঃ। এখানে আসছে এরপরে মুক্তি ও ভক্তি। গোপী প্রেম। গোপী প্রেম সর্বজন বিদিত। শ্রীকৃষ্ণের যখন নারায়ণ যখন শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে লীলা করছেন, তখন গোপীর সাথে, গোপীদের সাথে যে লীলা তিনি সম্পাদন করেছিলেন, সেইটা আজকের যুগে আমরা তার বিশেষত্ব কতটা অনুধাবন করতে পারি জানি না, কিন্তু গোপী প্রেম সর্বজন বিদিত এবং সেই প্রেমের যে বিশেষত্ব সেইটা নিয়েই কিন্তু আজকের বৈষ্ণব সংস্থা, বৈষ্ণব ধর্ম এবং বৈষ্ণব ধারণা নিয়ে চলেন যে সমস্ত ব্যক্তিরা, তারা তাদের নিজেদের মধ্যে সেই গোপী প্রেমকে জাগরিত করবার জন্যই কিন্তু সাধনা করে যান। গোপীরা তাদের মধ্যে জ্ঞানেরও অভাব ছিল না, তাদের মধ্যে ভক্তিরও অভাব ছিল না, তাদের মধ্যে কর্মেরও অভাব ছিল না, কিন্তু তারপরেও তারা প্রেম দিয়ে শ্রীকৃষ্ণকে একেবারে নিজের করে, মানে ভগবানকে একেবারে নিজের ঘরের লোক, নিজের প্রেমাস্পদ করে তারা নিজেদেরকে ভগবান ঈশ্বর অনুরাগী করে তুলেছিলেন। এবং তাদের প্রেম নিয়ে আজকে কথা হবে, যে মুক্তি ও ভক্তি। কথক বলিলেন, যখন উদ্ধব শ্রী বৃন্দাবনে আগমন করিলেন। উদ্ধব কে ছিলেন? উদ্ধব ছিলেন কিন্তু কংসের রাজসভার একজন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণের অতি বড় ভক্ত পরে হয়েছিলেন। যখন উদ্ধব শ্রী বৃন্দাবনে আগমন করিলেন, রাখালগণ ও ব্রজগোপীগণ তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। কারণ পরবর্তীতে উদ্ধব, শ্রীকৃষ্ণ চলে যাবার পরে উদ্ধব কিন্তু শ্রীকৃষ্ণের একজন, মানে রাইট হ্যান্ড বলা যেতে পারে, মানে উদ্ধব শ্রীকৃষ্ণের একদম বিশেষ একজন ব্যক্তি ছিলেন। এবং তিনি যখন বৃন্দাবনে এসেছেন, শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন না গোপীরা, কিন্তু শ্রীকৃষ্ণের কাছ থেকে একজন কেউ এসেছেন। ঠিক যেরকম আমরা যদি আমাদের প্রেমাস্পদকে দেখতে না পাই,
তার আশেপাশের লোকজনকে দেখলেও তার অস্তিত্ব আমাদের কাছে ফুটে ওঠে আর কি। ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ তো বৃন্দাবন ত্যাগ করে গেছেন, কিন্তু উদ্ধব তো শ্রীকৃষ্ণের পাশে পাশে আছেন, সেটা গোপীরা জানে। সেই কারণে উদ্ধব যখন এসেছেন, গোপীরা ছুটে গেছেন। ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। সকলেই জিজ্ঞাসা করিলেন, শ্রীকৃষ্ণ কেমন আছেন? তিনি কি আমাদের ভুলে গেছেন? তিনি কি আমাদের নাম করেন? এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন। কেহ কেহ তাহাকে লইয়া বৃন্দাবনের নানা স্থান দেখাইতে লাগিলেন ও বলিতে লাগিলেন, এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন করিয়াছিলেন, এখানে ধেনুকাসুর বধ, এখানে শকটাসুর বধ করিয়াছিলেন, এই মাঠে গরু চড়াইতেন, এই যমুনা পুলিনে তিনি বিহার করিতেন, এখানে রাখালদের লইয়া ক্রীড়া করিতেন, এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন। দেখো, খুব কমন জিনিস। এটার মধ্যে যদি আপাত দৃষ্টিতে দেখা হয়, বিশেষত্ব নেই। কেন বিশেষত্ব নেই? অবশ্যই বিশেষের মধ্যে রয়েছে, কিন্তু বিশেষত্ব নেই আমি এই অর্থে বলছি যে মানুষ যখন তীব্র প্রেমে নিজেকে কারোর কাছে সঁপে দেয় এবং সেই প্রেমিক বা প্রেমাস্পদ যখন কাছে না থাকে, শুধু তার সম্পর্কে গল্প করতে কিন্তু খুব ভালো লাগে। এটা বোধহয় সবার মধ্যে হয়। আমার ছেলে, আমার স্বামী বাইরে আছে, খেয়াল করে দেখবে আমরা তার সম্পর্কে ঘুরে ফিরে গল্প করতে থাকি। আমার ছেলে এরকম করতো, আমার ছেলে ছোটবেলায় এরকম ছিল, সে এই করতো। এই যে আমাদের মধ্যে সামনে না দেখেও তাকে নিয়ে চর্চা করা, এটা কিন্তু তীব্র ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। তাহলে গোপীদের মধ্যেও ওইটা হচ্ছে। গোপীদের মধ্যে প্রচুর শ্রীকৃষ্ণকে নিয়ে স্মৃতি রয়েছে। তারা উদ্ধবকে পেয়ে যেন স্মৃতি রোমন্থন করছেন এবং শ্রীকৃষ্ণের কাছ থেকে উদ্ধব এসেছেন তার প্রেজেন্সটাকে অনুভব করে তারা সেই স্মৃতি চারণা করছেন যে শ্রীকৃষ্ণের সাথে কত সুন্দর সুন্দর সময় তারা কাটিয়েছেন। উদ্ধব বললেন, আপনারা শ্রীকৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন? তিনি সর্বভূতে আছেন, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি ছাড়া কিছুই নাই। কারণ উদ্ধব ততদিনে, যদিও তিনি একসময় কংসের মন্ত্রী স্থানীয় ছিলেন, কিন্তু পরবর্তীতে যখন তিনি শ্রীকৃষ্ণকে বুঝতে পারলেন, তিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত অনুরাগী একজন হলেন এবং তাকে ভগবান রূপে তিনি বুঝলেন, তখন তার অস্তিত্ব নিয়ে তার আর কোনো চিন্তা নেই, কারণ তিনি জ্ঞানে চলে গেছেন। উদ্ধবের যে কথাটা যে তিনি সর্বভূতে আছেন, এটা কিন্তু জ্ঞানের কথা, যার জন্য শ্রীকৃষ্ণের শরীর নিয়ে, মানে মানব শ্রীকৃষ্ণ নিয়ে উদ্ধবের অত চিন্তা নেই। তিনি কি বুঝছেন যে তিনি ঈশ্বর, যেহেতু তিনি সর্বভূতে রয়েছেন, আপনাদের এত চিন্তার তো কিছু নেই, আপনি যেদিকে তাকাবেন তাকে দেখতে পাবেন। এই যে ভাবনাটা, এটা কিন্তু প্রেমের ভাবনা নয়, এটা জ্ঞানের ভাবনা। এবং জ্ঞানীরা যখন এই দৃষ্টিতে ঈশ্বরকে দেখে, সর্বভূতে ব্রহ্ম দর্শন, তখন কিন্তু তারা এটা কল্পনার জগতে থাকেন না, তারা সেই জিনিসটা দেখতে পান চর্মচক্ষে নয়, তারা মানস চক্ষে। এবং সেই মানস চক্ষু যেটা উন্মিলিত করবার জন্য এত সাধনা, সেইটা উন্মিলিত না হওয়া অবধি তো আত্মদর্শন হবে না। তাহলে উদ্ধবের সেইটা হয়ে গিয়েছিল বলেই তার মধ্যে সেই জ্ঞানের বিশ্বাসটা এসেছিল। এবার গোপীরা তো কৃষ্ণকে ভীষণ ভালোভাবে চেনে, হয়তোবা উদ্ধবের থেকে আরো ভালোভাবে চেনে, কারণ কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করছেন সেইটার সাক্ষী তো উদ্ধব ছিলেন না, গোপীরা ছিল। তাহলে গোপীরা শ্রীকৃষ্ণের আরো কাছের। গোপীরা বলিলেন, আমরা ওসব বুঝতে পারি না, আমরা লেখাপড়া কিছুই জানি না, কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে জানি, যিনি এখানে নানা ক্রীড়া করিয়া গিয়াছেন। উদ্ধব বলিলেন, তিনি সাক্ষাৎ ভগবান, তাকে চিন্তা করিলে এ সংসারে আসিতে হয় না, জীব মুক্ত হয়ে যায়। তাহলে দেখো, উদ্ধব কিন্তু জ্ঞানের কথা বলছেন যে শ্রীকৃষ্ণ তো সাধারণ শুধু গোপ বালক নন, তিনি শুধু একজন রাজপরিবারের কেউ নন, তিনি পরম পুরুষ,
তাকে চিন্তা, আমাদের এই যে ভারতবর্ষের মাটিতে মানে কণ কণ মে বলে, কোনায় কোনায় আমাদের ভারতবর্ষের মাটিতে মুক্তির স্বাদ রয়েছে, মুক্তির কথা রয়েছে। যে কারণে মানে অতি বড় অজ্ঞানী, অতি বড় মানে লেখাপড়া না জানা লোকও কিন্তু কিছু জেনে না জেনে বলতে থাকে, হে ভগবান কবে আমার মুক্তি হবে। মুক্তি মানে কি জানে না, কিন্তু বংশ পরম্পরায় সে শুনে এসছে মুক্তি একটা বিষয় এবং সেটাই পেতে হবে। এটা কিন্তু আমরা বুঝি না বুঝি, এটা আমাদের রগে রগে ঢুকে আছে। তো সেইখানে উদ্ধব তো ভুল কথা কিছু বলছেন না, যে যাকে চিন্তা করলে আমাদের মুক্তি আসে তিনি সেই শ্রীকৃষ্ণ, তোমাদের সাথে লীলা করেছেন, তোমরা তাকে তার অভাব বোধ করছো কেন? কারণ ভগবান তো কখনো অভাব বোধের বস্তু না, কারণ তিনি তো, তুমি যেদিকে তাকাবে সেদিকে রয়েছে। তাহলে সেখানে তো তোমাদের এত দুঃখ করার কিছু নেই। জ্ঞানের জগতে সত্যি কথাই অনেক আপাত দৃষ্টিতে দেখতে গেলে অনেক শক্ত, কারণ জ্ঞানীরা তো সর্বত্র দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে তো অভাব আসছে না। কিন্তু গোপীরা বলছেন আমরা ওসব বুঝি না, আমরা অত লেখাপড়া জানি না, ওসব কিছু বুঝি না, আমরা শুধু সেই শ্রীকৃষ্ণকে জানি যিনি বৃন্দাবনে লীলা করে গেছেন। এটা কিন্তু এখনো তোমরা যারা বৃন্দাবনে গেছো তোমরা দেখবে গোপীরা কিন্তু ওই তোমার দ্বারকার শ্রীকৃষ্ণের পুজো করে না, তারা কিন্তু ওই যখন বৃন্দাবন ছেড়ে চলে যাওয়া মথুরার শ্রীকৃষ্ণকে পছন্দ করে না, তারা বৃন্দাবনের সেই গোপ বালক শ্রীকৃষ্ণকে পছন্দ করে। তাদের মধ্যে কিন্তু ওই শ্রীকৃষ্ণ ছাড়া আর কাউকে তুমি বসাতে পারবে না, শ্রীকৃষ্ণের কোনো মূর্তি বসাতে পারবে না, এখনো সেটা। তাই বলছেন আমরা অত জানি না, আমরা সেই শ্রীকৃষ্ণকে জানি যিনি আমাদের সাথে এখানে খেলা করে গেছেন। এবার উদ্ধব বলছেন যে এ সংসারে তাকে চিন্তা করলে আসতে হয় না, জীব মুক্ত হয়ে যায়। গোপীরা বললেন আমরা মুক্তি এসব কথা বুঝি না, আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখতে চাই। এইটা হচ্ছে চরম জ্ঞানের কথা। যখন এটা স্বামীজির কথা রয়েছে কর্মযোগে, যে কোনো জিনিসের অতি তীব্রতা আর অতি নিম্নতা দুটো সমান লাগে। যেমন একটা ট্রেন যদি প্রবল বেগে ছুটতে থাকে, আমাদের কিন্তু প্রবল বেগটা চোখে পড়বে না, তাকে স্থির মনে হবে। তা ঠিক সেই রকমই এই যে কথাটা গোপীরা বললেন আমরা মুক্তি এসব বুঝি না, আমরা প্রাণের কৃষ্ণকে দেখতে চাই। প্রাণে আমাদের কে রয়েছেন? আমাদের প্রাণের মধ্যে যে কৃষ্ণ রয়েছেন তিনিই তো আত্ম, তিনিই তো আমাদের পরম পুরুষ। আমরা মুক্তিও চাই না। তাহলে জ্ঞানী যিনি বা যিনি মুক্তিপথের পথিক, তিনি প্রথম দিকে যদি বা মুক্তির জন্য সমস্ত কিছু করেন, কিন্তু যখন তিনি এক ধাপ করে উঠতে থাকেন, সমস্ত কিছু ত্যাগ করতে করতে একটা সময় মুক্তির চাহিদাও তার ত্যাগ হয়ে যায়। তিনি তখন কি শুধুমাত্র নিরাকারে নিজেকে স্থিত রাখা এটাও চাহিদা না, তার হচ্ছে, এটাই ব্যাপার। কোনো চাহিদা নেই, কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো কামনা নেই, বাসনা নেই। এই অবস্থাতে গেলে তবেই একেবারে চরম অবস্থায় গিয়ে পৌঁছানো যায়। তাহলে গোপীরা তো সেই কথা বললেন যে আমরা মুক্তিও বুঝি না, আমাদের মুক্তি চাই না, আমরা সেই পরম আমাদের প্রাণের কৃষ্ণকেই চাই। তাহলে অলরেডি তো তারা জ্ঞানে ঢুকে গেছেন, কারণ তারা শুধুমাত্র সেই আত্মস্থিত হয়ে আত্মার মধ্যে নিজেকে অবস্থিত করে রাখতে চাইছেন, তাকেই কিন্তু কৃষ্ণ বলছেন। তাই বলছেন প্রাণের কৃষ্ণ, আমাদের প্রাণেই তো কৃষ্ণ রয়েছেন। তাহলে সেই কৃষ্ণে তারা স্থিত হতে চাইছেন। অতি বড় গূঢ় জিনিস এটা। যারা ভাগবত একেবারে অন্তর থেকে চর্চা করছো, সায়েন্টিফিক্যালি চর্চা করছো, তারা এর ব্যাখ্যাটা বুঝতে পারবে। এই জায়গাটা যেহেতু এতখানি গভীর ব্যাখ্যার জায়গা নয়, তো সেই কারণে আমি এই মুক্তি চাই না, মুক্তি বুঝি না এই প্রসঙ্গে পরবর্তী যে আলোচনা, সেই আলোচনায় এখানে আমরা যাব না। আমাদের এই প্রসঙ্গে আলোচনা নিশ্চয়ই পরবর্তীতে হবে, গীতাতে হবে, যদি কখনো ভাগবত পড়ার মতন আমাদের
সুযোগ ঈশ্বর দেন তখন হবে। কিন্তু এখানে এইটুকু জানলেই হবে যে গোপীরা কি বলছেন, তাঁরা মুক্তিও চাইছেন না, যেটা মানুষের পরম প্রাপ্তি, যার জন্য মানুষ মানে এত পরিশ্রম করছে, এত ত্যাগ করছে, তারা সেটাও চাইছে না। তাহলে এটা কি চরম জ্ঞানের নয়? কারণ পূর্ণ সমর্পণ এবং পূর্ণ ত্যাগ, এটা করলে যা আসে তাই তো গোপীরা বললেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সকল কথা এক মনে শুনিতে লাগিলেন ও ভাবে বিভোর হইতে লাগিলেন। ঠাকুর কিন্তু এখানে কান্নাকাটি বা কীর্তনের যে নাচানাচি করছেন না, কিন্তু তিনি এক মনে শুনে যাচ্ছেন। কি শুনছেন? তিনি এক মনে শুনছেন, তার কারণ তিনি রিলেট করছেন, তার ভেতরে তিনি ঢুকে গেছেন। ঠাকুরের মনোযোগ দিয়ে শোনা আর আমাদের মনোযোগ দিয়ে শোনার মধ্যে পার্থক্য আছে। আমরা আমাদের অন্তরে একটা ভালো লাগার জন্য শুনতে ভালো লাগছে গল্প, সেইটুকু শুনলাম, কিন্তু ঠাকুর কিন্তু সেই জায়গার মধ্যে ঢুকে গেছেন তিনি নিজের সাথে। কারণ তিনিও তো আত্মস্থ একজন ব্যক্তিত্ব। বাইরের শরীরটা ঠাকুর শ্রী রামকৃষ্ণের শরীর, কিন্তু অ্যাকচুয়ালি তো ওই জন্য এই খোলের ভেতর করে তিনি কথা বলতেন না। তাহলে তিনি তো কোরিলেট করতে পারছেন। তাই ভাবে বিভোর হইয়া রহিলেন, বলিলেন গোপীরা ঠিক বলেছে। এই বলিয়া তাহার সেই মধুর কণ্ঠে গান গাহিতে লাগিলেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। ভগবানও কিন্তু মুক্তি দেওয়ার জন্য হাকুপাকু করেন না। তাহলে তো যত যোগী ছিল তারা এতটাই মুক্ত হয়ে যেত, যেটা আমাদের ওই বাল ঋষিরা যখন প্রথমে ঈশ্বরের প্রথম যখন জগৎ সৃষ্টি হয়, যে বাল ঋষিদের কে পাঠানো হয়েছিল, তারা তো ব্রহ্মচর্য থেকে আর উঠলেনই না, সেই অবস্থাতেই তারা মুক্ত হয়ে চলে গেলেন। সংসার তো থাকবে না তারা যদি সবাই যদি মুক্ত হয়ে যায়। তাহলে ভগবান কিন্তু মুক্তি দেওয়ার জন্য লালায়িত না। মুক্তি ঠাকুর ভগবান লীলা করতে পছন্দ করেন। লীলা হলে তাহলে এই জগৎ থাকবে, না হলে লীলা করার জায়গাটা কোথায়? বা লীলা করার জন্য কি প্রয়োজন? ভক্তির প্রয়োজন। কি ভক্তি? শুদ্ধা ভক্তি। ভগবান তাই চান যে আমার ভক্তের মধ্যে শুদ্ধা ভক্তি থাকুক, এবং যার মধ্যে ভক্তি আছে ঈশ্বর তার কাছে নিজেকে সঁপে দেন। তখন আর ভক্তকে ঈশ্বরের কাছে সঁপতে হয় না, ভগবান ভক্তের কাছে নিজেকে সঁপে দেন। ভক্ত ভগবানকে নিয়ে যা খুশি তাই করতে পারে। তাই বলছেন শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো, আমার ভক্তি যে বা পায় তারে কে বা পায়, সে যে সেবা পায় হয় ত্রিলোক জয়ী। শুনো চন্দ্রাবলী ভক্তির কথা কই, মুক্তি মিলে কভু ভক্তি মিলে কই। মুক্তি যদি মিলে বা যায়, জ্ঞানে যারা রয়েছে তারাও মুক্তি প্রাপ্তি হয়ে যায়, তাদের কর্মী যে তারও মুক্তি প্রাপ্তি হয়ে যায়। কিন্তু মুক্তিটা অত কাম্য নয়, কাম্য হচ্ছে ভক্তিটা। ভক্তি রসে ডুবে যে আমরা খুব সাধারণ একটা মানব প্রেম, যে প্রেমের মধ্যে এত স্বার্থ রয়েছে, তার জন্য দেখো আমরা জীবন দিতে পারি, তার জন্য আমরা কত কিছু ওলট পালট করে দিতে পারি। তাহলে ভক্তি যে প্রেম, সাধারণ প্রেমে যদি এইরকম হয়, ভক্তিতে যে মনের ভেতরে আনন্দ, টান, অ্যাটাচমেন্ট, একটা অত্যন্ত মানে প্রবল একটা বেগের সৃষ্টি হয়, তার আনন্দ থেকে বেরোনো সম্ভব নয়। ওই জন্য ঈশ্বরের কাছে সর্বদা ভক্তি প্রার্থনা করতে হয়। সেই প্রেমে লুটোপুটি খেয়ে মানুষ বাঁচা কাকে বলে শিখবে। তাহলে ভগবান তাই বলছে মুক্তি হয়ে গেলেও ভক্তি পাওয়া যায় না। ভক্ত এইটা হওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। ওই জন্য ঈশ্বরের কাছে সর্বদা ভক্তি প্রার্থনা করতে হয়। এবার কি বলছেন? ভক্তির কারণে পাতাল ভবনে বলির দ্বারে আমি দাঁড়ি হয়ে রই। তাহলে ভগবান কতখানি ভক্তের কাছে নিজেকে সমর্পণ করে দেন। যখন বলিরাজকে বামন অবতারে ভগবান তার কাছ থেকে ত্রিপাদ ভূমি গ্রহণ করলেন, বলিকে পাতালে পাঠালেন। বলি ভক্তির দাবিতে ভগবানের কাছে কি প্রার্থনা করলেন? ঠিক আছে, আমি পাতাল যেতে রাজি, তুমি আমার দরজায় দাঁড়ি হয়ে থাকবে।
ভগবানকে বলছি যে তুমি আমার দরজায় রাখাবালি করবে, দাঁড়িয়ে হয়ে থাকবে। ভগবান তাই বললেন যে হ্যাঁ তাই থাকবো, এবং ভগবান তাই আছেন। চিরকাল যতদিন বলিরাজ পাতালে থাকবেন, ভগবান তার কাছে দাঁড়ি হয়ে দাসত্ব করে যাবেন। তাহলে ভক্তের কাছে ভগবান বিকিয়ে যান। তাহলে ভক্তি যদি একবার ভেতরে প্রবেশ করে, শুদ্ধা ভক্তি, তাহলে ভগবানকে মানে পাবো নাকি আমি মুক্তি নেব, এইটা আর তার মধ্যে থাকে না। ভগবানকে নিয়ে সে লীলায় মত্ত হয়ে যায়। আর ভগবান শুধু এটাই চান যে ভক্তের সাথে আমি লীলা খেলায় মত্ত হব। সেটা যেরকম রিলেশনে ভক্ত আমায় দেখুক, সেটা প্রেমাস্পদ হিসেবে দেখুক, ছেলে বাবা হিসাবে দেখুক, দাদা ভাই হিসাবে দেখুক, যেভাবে দেখুক, ভক্ত হলেই হলো। ভক্তির কারণে নন্দের ভবনে পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই। নন্দরাজ শ্রীকৃষ্ণের পালক পিতা, ভক্তির কারণে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করলেন। জন্ম হলো কারাগারে, এমন লীলা করলেন যে নন্দের ঘরে যেতে হবে। তিনি নন্দের ঘরে গিয়ে উপস্থিত হলেন, সদ্যজাত শিশু একজন। এবার এই যে বালক পালক পিতার কাছে প্রতিপালিত হচ্ছে, নন্দের যাবতীয় বোঝা, যাবতীয় বাধা তিনি তো ছেলে হিসেবে পালন করছেন, যশোদার কাছে মার খাচ্ছেন, গোপীদের সাথে খেলাধুলো করছেন। এই যে একটা লীলা, এই যে জগৎ তৈরি করা, এটাই হচ্ছে ভগবানের চাহিদা। আমরা ভগবানকে দিতে পারি না, গোপীরা পেরেছিল। তাই গোপীরা কি বলছে? গোপীরা বলছে হে ঈশ্বর, আমি মুক্তি চাই না, কারণ মুক্ত হয়ে গেলে তখন তো তুমি আর আমি এক হয়ে যাব। যেখানে মুক্তি সেখানে জ্ঞান, আর জ্ঞান মানে হচ্ছে তুমি আমির মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি যা আমিও তা, এবং ডুয়ালিটি বলে কোনো ব্যাপার থাকবে না। তাহলে ডুয়ালিটি যদি না থাকে, আমি আমার মধ্যে তো ওই গাঁজায় দম দিয়ে থাকা মতন। তো গাঁজায় দম দিয়ে থেকে আমার কি হবে যদি লীলাই না করতে পারি, যদি আনন্দই না করতে পারি? সেখানে যে শ্রীকৃষ্ণ আমাদের এখানটাতে কালীয় দমন করছেন, এখানটাতে যমুনার সাথে জলক্রীড়া করছেন, এখানে গোপীদের সাথে রাসলীলা করছেন। এই যে একটা সুন্দর আবহ একটা, সেইটা তো আমাদের মধ্যে হয়তো ডুয়ালিটি রাখছে, হয়তো মুক্তি হচ্ছে না, কিন্তু যেটা কাম্য সেইটা তো পেয়ে যাচ্ছি। তাহলে আমি ওইটাতে থাকবো। আমাদের মুক্তি চাই না, অত বুঝি না, কারণ মুক্তি কথাবার্তাগুলো অনেক জটিল কথা, তার জন্য অনেক জ্ঞানের দরকার। আমাদের ওসব দরকার নেই। আমাদের সেই সখা, আমাদের সেই বালক, সেই কৃষ্ণকেই চাই। শ্রীরামকৃষ্ণ কথকের প্রতি গোপীদের ভক্তি প্রেমা ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, নিষ্ঠা ভক্তি। সাধারণ দৃষ্টিতে অনেক মানে বিধর্মীদের কথাতেও পাওয়া যায় যে তোমাদের ঈশ্বর তো এতগুলো নারী নিয়ে খেলাধুলো করেছেন, তাহলে কিরকম ঈশ্বর? এগুলো না খুব মূর্খের কথা। এগুলোর উত্তর ছোট বয়স থেকে নিজেদের সন্তান সন্ততিকে পরের জেনারেশনকে শিখিয়ে দিতে হয়। এই লীলা কিন্তু ওটা খুব ওপর লেভেলের কথাবার্তা হয়ে গেল, বাইরের একদম গোদা কথাবার্তা। প্রেমটাকে দেখতে হবে, কারণ ঈশ্বরের সাথে কানেকশনের অনেকগুলো ধাপ না, অনেকগুলো প্রসেস রয়েছে। প্রেম একটা প্রসেস। সেই প্রেমকে যদি শুদ্ধা ভক্তি, কামনা বিহীন, যে কামনাতে মানুষকে খুন করে ফেলতে পারে, এত প্রেমের চোটে মেয়েটাকে আমি অ্যাসিডি মেরে দিলাম, তো এটাকে কি প্রেম বলে? এটাকে ভালোবাসা বলে না। এত প্রেম যে আমার কাছে আসছে না দেখে আমি গলায় দড়ি দিলাম, এগুলোকে তো প্রেম বলে না, এগুলো তো উন্মাদনার পরিচয়। কিন্তু গোপীদের প্রেমের কে বলছেন, আপাত দৃষ্টিতে ভাবছে সবাই যে সে তার রাত্রিবেলা স্বামী ছেড়ে, সংসার ছেড়ে, একটা ছেলের বাঁশি বাজছে সেখানে চলে যাচ্ছে। না, এটা দেখলে হবে না, দেখতে হবে ভেতরটা। বাঁশি বাজছে, কার বাঁশি, কোথাকার বাঁশি? অন্তরের বাঁশি। তোমরা নিজেরাও খেয়াল করে দেখবে, যখন একটু চোখ বন্ধ করে ধ্যানের মতন করে আত্মচিন্তনের দিকে বসবে, দেখবে কানের মধ্যে একটা ঝিঝি পোকার আওয়াজের মতো আওয়াজ হয়। আমাদের ভেতরের সেই
যে আওয়াজগুলো, সেই প্রত্যেকটা চক্রে চক্রে আওয়াজ রয়েছে, আমরা সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি না। যেমন অনেকগুলো বাজনা যদি একসাথে বাজে, যেমন আমাদের কানের মধ্যে একটা হচপচ হয়ে যায় আর কি, আমরা আলাদা আলাদা করে কোনটা তবলা, কোনটা বাঁশি, কোনটা গিটার আলাদা করতে পারি না। ঠিক তেমনি আমাদের কানের মধ্যে সেই যে ঝিঁঝির আওয়াজটা ডাকে, সবকটা আওয়াজ আমাদের মিলে আছে, তাই আমরা আইডেন্টিফাই করতে পারি না। কিন্তু যখন ধ্যানের মাধ্যমে আমরা ধীরে ধীরে মনকে শান্ত করে দিতে পারবো, তখন আমাদের প্রত্যেকটা আওয়াজ কিন্তু যে বায়ু আমাদের ভেতরে রয়েছে আলাদা আলাদা ভাবে শোনা যায়। সেই কৃষ্ণের বাঁশি, সেইখানেই বাঁশির আওয়াজ শোনা যায়। তাহলে গোপীরা এই যে কৃষ্ণের সাথে লীলা করতে যাচ্ছে, কি ব্যভিচারীর মতন বেরিয়ে যাচ্ছে, এইটাকে বাইরের থেকে দেখলে হবে না। তারা সেই অব্যভিচারিণী, যার মধ্যে অব্যভিচারিণী কখন হতে পারে? যখন সেই প্রেমের মধ্যে কোনো কামনা থাকবে না, কোনো বাসনা থাকবে না, কোনো রকম চাওয়া পাওয়া থাকবে না, সেইটা হচ্ছে অব্যভিচারিণী। তাহলে গোপীদের মধ্যে নিষ্ঠা, ভক্তির প্রেম ছিল। এবার ঠাকুর বলছেন, বোঝাচ্ছেন ঠাকুর, এবার ব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো? অব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো? জ্ঞান মিশ্রা ভক্তি। ওই যে আগে বললাম, গোপীরা বলছেন আমি মুক্তি চাই না, আমি আমাদের সেই কৃষ্ণকে চাই, এটা তো চরম জ্ঞানের কথা। এটাই বলছেন জ্ঞান মিশ্রা ভক্তি। সেই ভক্তি যে হবে তার মধ্যে কিন্তু জ্ঞানটা থাকবে, উন্মাদনা নয়। তারা কৃষ্ণ প্রেমে উন্মাদিনী ছিলেন, কিন্তু জ্ঞান হারা হননি। কিন্তু আমরা যখন ভাবি যে ভগবান কেন আমাদের এটা করছেন না, কি আমরা ভালোবাসার প্রেমিকের কাছে যখন দৌড়ে যাই, তখন আমাদের ভেতরে কিন্তু জ্ঞান হারা হয়ে যায়, কি করছি না করছি জানি না। ভালোবাসতে হবে, পাগলের মতো ভালোবাসলাম, এমনই ভালোবাসলাম, আমার জাত ধর্ম সব ভুলে গেলাম, এটা না। কিন্তু ভালোবাসা হচ্ছে গোপীদের ভালোবাসা, যার মধ্যে ভক্তি আছে কিরকম? জ্ঞান মিশ্রিত ভক্তি। তারা আত্মহারা হয়ে কখনো যাননি। তারা নিজেদের কি বলবো, মানে নিজেদের সেই যে বলা আছে না, গোপীরা পাগলিনী বেশে একেবারে, বা শ্রীরাধা পাগলিনী বেশে দৌড়াচ্ছেন, এটাকে আমরা ওপর লেভেলের আত্মহারা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আত্ম যেটা ভেতরে রয়েছে, সেই আত্মহারা হননি, বরং আত্মকে ধরে রেখেছেন বলেই সেই প্রেমটা এসেছে। তাহলে গোপীদের সেই জ্ঞান মিশ্রা ভক্তি, যেমন কৃষ্ণই সব হয়েছেন, তিনিই পরম ব্রহ্ম, তিনিই রাম, তিনিই শিব, তিনিই শক্তি, কিন্তু ও জ্ঞানটুকু প্রেম ভক্তির সঙ্গে মিশ্রিত হয় নাই। এইটাকে বলা হয় ব্যভিচারিণী ভক্তি। দু রকমের ভক্তি, ব্যভিচারিণী, অব্যভিচারিণী। তাহলে যাদের মধ্যে প্রেম ভক্তি নেই, শুধুমাত্র জ্ঞান রয়েছে, জ্ঞান মিশ্র ভক্তি রয়েছে। দ্বারকায় হনুমান এসে বললে সীতারাম দেখব, ঠাকুর রুক্মিণীকে বললেন তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই। কারণ হনুমান তো চিরঞ্জীবী, তিনি যখন দ্বারকায় আসলেন, দ্বারকায় রামচন্দ্র ছিলেন ত্রেতা যুগে, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন দাপর যুগে, তো দাপর যুগে সীতারাম পাবে কোথা থেকে? কিন্তু হনুমান বলেছেন আমি সীতারাম দেখব। তখন কি বলে, শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বলছেন যে তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই। পাণ্ডবেরা যখন রাজসূয় যজ্ঞ করেন, তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগলো। বিভীষণ বললেন আমি এক নারায়ণকে প্রণাম করব, আর কারুকে করব না। বিভীষণও কিন্তু চিরঞ্জীবীদের মধ্যে একজন। তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন। তবে বিভীষণ রাজমুকুট শুদ্ধ সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে। কিরকম জানো? যেমন বাড়ির বউ, ছোট ছোট উদাহরণে ঠাকুর বোঝাচ্ছেন। দেওর, ভাসুর, স্বামী সকলকে সেবা করে পা ধোবার জল দেয়, গামছা দেয়, পিড়ে পেতে যায়,
কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্যরকম সম্বন্ধ। স্বামীর যত পরিবার পরিজন আছে তাদের সঙ্গে একরকম, কিন্তু স্বামীর সঙ্গে অন্যরকম। এই প্রেমা ভক্তিতে দুটি জিনিস আছে, অহংতা আর মমতা। তাহলে প্রেমা ভক্তির মধ্যে কিন্তু অহং থাকে, মানে আমিত্ব থাকে, কারণ ডুয়ালিটি এসে গেছে। তো তিনি তো জ্ঞানে যেমন মানুষ ঈশ্বরের সাথে মিলে যান, সেটা তো হয়নি, বা সেটা হয়ে তার থেকে বেরিয়ে এসছেন। তো সেখান থেকে প্রেমা ভক্তিতে দুটো জিনিস থাকবে, অহং থাকবে, মমতা থাকবে। যশোদা ভাবতেন আমি না দেখলে গোপালকে কে দেখবে, তা না হলে গোপালের অসুখ করবে। যশোদার জন্য গোপাল কি অসুখ বিসুখে ভুগবেন বা তাকে দেখবেন? তিনিই তো জগৎ সংসার দেখছেন। কিন্তু যশোদা ভাবছেন যে আমি না দেখলে কে দেখবে। এইটা অহং যশোদার আছে, কিন্তু এই অহংয়ের মধ্যে কিন্তু বিষ নেই। এই অহং কিন্তু তাকে নিম্নগামী করবে না। এই অহংয়ের মধ্যে কোনো স্বার্থ নেই বলে ঈশ্বরের সাথে লীলা সঙ্গিনী হয়ে বা লীলা সঙ্গী হয়ে তারা অবস্থান করছেন। কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না। আর মমতা, আমার জ্ঞান, আমার গোপাল। তাহলে যশোদা কি ভাবছেন, আমার গোপালের কি হবে? এই যে মমতা, ঈশ্বরের সাথে ভালোবাসাটা হচ্ছে কোন সম্পর্কে? হয় সখ্য, নয় বাৎসল্য, নয় কি বল দাসত্ব। এই যে বিভিন্ন রকম এক একটা ভক্তির ভাব, ভক্তির উপায়, এই এক একটাকে অবলম্বন করলে ঈশ্বরের সাথে লীলা করার সহকারী হিসাবে তাদের মধ্যে ওইটুকু অহং ভাব এবং মমতা থেকে যায়, কিন্তু সেটাতে কোনো দোষ নেই। যশোদা বললেন, ওরে তোদের চিন্তামণি নয়, আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি। চিন্তামণি না, আমার গোপাল। যশোদা উদ্ধবকে জিজ্ঞেস করছেন যে আমার গোপাল কেমন আছে সেটা বলো। আমার অত কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ কি মথুরার কৃষ্ণ আমার দরকার নেই, আমার গোপাল কেমন আছে সেইটা বলো। তাহলে তার মধ্যে কিন্তু বড় হয়ে গেছে কি রাজা হয়ে গেছে কি পালক হয়ে গেছে কিছু জানার দরকার নেই, সে এক প্রেমে তিনি নিজেকে স্থিত রেখেছেন। গোপীদের কি নিষ্ঠা! মথুরায় দাড়িকে অনেক কাকুতি বিনতি করে সভায় ঢুকে পড়ল। দাড়ি কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল, কিন্তু পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখে তারা হেট মুখ হয়ে রইল। সেই কৃষ্ণই তো যিনি বৃন্দাবনে লীলা করে গেছেন, দ্বারকাতে তো সেই কৃষ্ণই। গোপীরা গেল তাকে দেখবে বলে, কিন্তু কৃষ্ণকে দেখার পরে মাথা নিচু। পরস্পরে বলতে লাগলো, এ পাগড়ি বাঁধা আবার কে? এর সঙ্গে আলাপ করে আমরা কি শেষে দ্বিচারিণী হব? কারণ তাদের মনের মধ্যে সেই বালক শ্রীকৃষ্ণ যিনি বৃন্দাবনে গোপীদের সাথে লীলা করেছেন তাকেই তারা মন প্রাণ দিয়েছে। শ্রীকৃষ্ণের সেই অবস্থার প্রতি তারা ডিভোটি। এবার শ্রীকৃষ্ণের অন্য অবস্থা যা আছে তাকে তারা কি বলে যাচ্ছেন? পরপুরুষ। আমরা যদি ওই শ্রীকৃষ্ণের কাছে যাই আমরা দ্বিচারিণী হব। নিষ্ঠা কাকে বলে? আমরা ওকেই চাই, ওর মতন করেই মানে আমাদের মতন করেই কৃষ্ণকে আমাদের সামনে আসতে হবে। ওই জন্যই বলছিলাম না যে আজও বৃন্দাবনের গোপীরা কিন্তু শ্রীকৃষ্ণের ওই রূপের পুজো করে না, তাদের একেবারে খেলার সঙ্গী শ্রীকৃষ্ণের কাছে তারা ডিভোটি। আমাদের পিত ধরা মোহন চূড়া পড়া সেই প্রাণবল্লভ কোথায়? দেখেছ এদের কি নিষ্ঠা! বৃন্দাবনের ভাবই আলাদা। শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের কৃষ্ণকে পূজা করে, তারা রাধা চায় না। আবার বৃন্দাবনে যেরকম গোপীদের লীলা, দ্বারকায় আবার তারা ওই অর্জুনের কৃষ্ণ যিনি যুদ্ধে অবতীর্ণ হয়ে গেছেন তারা ওই কৃষ্ণের পূজা করে। রাধাকে তারা পছন্দ করে না। রাধাকে তারা মনে করে যে ওইটা হচ্ছে কৃষ্ণের দুর্বলতা। হ্যাঁ, কিন্তু ওই যুদ্ধ বা পালক কৃষ্ণ সেটা আবার দ্বারকার লোকের কাছে প্রিয়, কারণ তারা ওইভাবেই শ্রীকৃষ্ণকে দেখতে চায় এবং ভগবান বিভিন্ন ভক্তের কাছে তার মত অনুযায়ী, তার প্রয়োজনীয়তা অনুযায়ী, তার চিন্তন অনুযায়ী তাদের কাছে উপস্থিত হন। দ্বারকার লোকেদের কাছে কৃষ্ণ যেরকম, কৃষ্ণ তাদের কাছে সেইভাবেই ছিলেন
এবং সেই দ্বারকার থেকে শ্রীকৃষ্ণ এসে যখন আবার বৃন্দাবনে দেখা করতে এসছেন, তিনি কিন্তু ওই দ্বারকার ধরাচুরো পড়া সেই শ্রীকৃষ্ণ হিসেবে আসেননি, কিন্তু গোপীরা তাকে গ্রহণই করবে না। গোপীরা তাদের সেই বালক খেলার সঙ্গী কৃষ্ণকেই গ্রহণ করবে, এবং শ্রীকৃষ্ণ সেই ভক্তের টানে তিনি সেই ধরাচুরো ছেড়ে, তার যতই বয়স হোক না কেন, যতই তিনি মহাভারতের যুদ্ধ জিতুক না কেন, তিনি গোপীদের কাছে যখন আসবেন গোপীদের মতো হয়েই তাকে আসতে হবে, এবং গোপীরা তবেই তাকে গ্রহণ করবেন। কৃষ্ণের সেটাতেই আনন্দ। গোপীদের নিষ্ঠা, জ্ঞান ভক্তি ও প্রেমা ভক্তি। এবার ভক্ত জিজ্ঞেস করছেন, ঠাকুরের এখানে ভক্ত জিজ্ঞেস করছেন কোনটি ভালো, জ্ঞান মিশ্রিতা ভক্তি না প্রেমা ভক্তি? তাহলে ভক্তির দু রকম আছে, একটা জ্ঞান মিশ্রিত ভক্তি, একটা প্রেমা ভক্তি। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না। আর আমার জ্ঞান? 3 বন্ধু বন দিয়ে যাচ্ছে, বাঘ এসে উপস্থিত। একজন বললে, ভাই আমরা সব মারা গেলুম। আরেকজন বললে, কেন মারা যাব কেন, এসো ঈশ্বরকে ডাকি। আরেকজন বললে, না, তাকে কষ্ট দিয়ে লাভ কি, এসো এই গাছে উঠে পড়ি। এই যে লোকটি বললে আমি মারা গেলুম, সে হচ্ছে একেবারে অজ্ঞান, সে জানেই না যে রক্ষাকর্তা ঈশ্বর আছে, সুতরাং তার মারা যাওয়াই ঠিক। যে বললে এসো আমরা ঈশ্বরকে ডাকি, সে হচ্ছে জ্ঞানী, কারণ সে জানে যে বাঘের মধ্যেও ব্রহ্ম আছে, সেই ব্রহ্মকে আমাদের রক্ষাকর্তা রূপে জাগিয়ে তুলতে হবে, সুতরাং ঈশ্বরকে ডাকি। তার বোধ আছে যে সৃষ্টি স্থিতি প্রলয় সব ঈশ্বর করছেন। আর যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো গাছে উঠি, ঈশ্বরকে যেন মানে আমাদের ক্ষমতা কি ঈশ্বরকে কষ্ট দেবার? ঈশ্বর তো তিনি কোনো কষ্টের মধ্যে সীমাবদ্ধ কি? ঈশ্বর তো সবকিছুর অতীত। কিন্তু আমাদের ভালোবাসার আতিশয্যে আমরা ভাবছি, আহা আমি যদি এখন তাকে ডাকি তার কষ্ট হবে, তার থেকে এসো বাবা আমরা নিজেরাই ইয়ে করি। এইটা মানে অন্তর থেকে আসতে হবে। এই যে ঈশ্বরের প্রতি ভালোবাসাটা, তার প্রতি স্নেহ, ঈশ্বরকে আমি স্নেহ করছি, ঈশ্বরকে আমি মমতা দিয়ে আগলে রাখছি, এই যে একটা আদুরে ভাব, এটা কিন্তু ঈশ্বর উপভোগ করেন। তাহলে সে কি ভাবছে যে আহা আমি যদি এখন ঈশ্বরকে ডাকি তাকে তার কষ্ট হবে, তার থেকে বাবা কষ্টটা আমি নিই, চলো গাছে উঠে আমরা প্রাণ রক্ষা করি। তার ভিতরে প্রেম জন্মেছে, ভালোবাসা জন্মেছে। সে কিন্তু মানে ভক্তির কম ভক্তি আছে বা ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সেই কারণে বলছে বাবা চল আমাকে ঈশ্বর কবে এসে বাঁচাবে, তার থেকে আমরা গাছে উঠে প্রাণ রক্ষা করি, তা না। তার মনের মধ্যে আসছে আহা তাকে কষ্ট দিয়ে লাভ নেই, আবার আমাদের মতো একটা সাধারণ ক্ষুদ্র প্রাণীর জন্য তিনি আসবেন, তার থেকে তিনি থাকুন, তিনি সুন্দর থাকুন, আমরা চলো যতটা পারি নিজেকে বাঁচাই। তাহলে প্রেমের স্বভাবই এই যে আপনাকে বড় মনে করে। প্রেম যার হবে না, সে মনে করবে যে আমি হচ্ছি তার রক্ষাকর্তা, আমি তাকে সুন্দর রাখতে পারবো, যেটা যশোদা মনে করছেন যে আমি ছাড়া গোপালকে কে দেখবে, গোপাল ভালো থাকতেই পারে না আমাকে ছাড়া। এটা হচ্ছে প্রেমের আতিশয্য। প্রেমের ভাবটাই এই, আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে, যে ও পারবে না, আহা ও পড়ে যাবে, আহা ওর কষ্ট হবে, ওর দ্বারা এটা হয় না। এটা হচ্ছে প্রেমের লক্ষণ। ওই জন্য যখন আজকের যুগে প্রেমে একটা ছেলে বা একটা মেয়ে মনে করে যে আমাকে এটা দিল না কেন, আমার সাথে গেল না কেন, আমার ডাকে এলো না কেন, এইটাকে প্রেম বলে না। কারণ এটাতে সে কখনোই তারপর যাকে প্রেম করি বলছে তাকে ছোট বলে স্নেহের চোখে দেখছে না, তার কাছ থেকে দাবি জানাচ্ছে আমাকে দেখতে হবে, আমাকে করতে হবে, আমাকে ভাবতে হবে, সব আমি এইখানে আমিত্ব, আমি প্রভু, আমি তোমার স্বামী, আমি তোমার কর্তা, আমাকে তুমি যদি ঠিক মতো না লালন পালন করো তাহলে তুমি তোমার ধর্ম পালন করছো না। এটাকে প্রেম বলে না, এটাকে বলে দাবি। এটার মধ্যে ভালোবাসার লেশ মাত্র নেই। কিন্তু খেয়াল করে দেখবে এই সম্পর্কে এরকম রয়েছে, আমাদের মধ্যেই ছড়ানো ছিটানো রয়েছে। স্বামী তার থেকে কত বড় জায়গায় হয়তো সে প্রতিষ্ঠিত, কত লোকজন নিয়ে সে কত কাণ্ড করে বেড়াচ্ছে, কিন্তু যেই বউয়ের কাছে আসছে
বউ বলছে যে আহা সারাটা দিন সে তো নিজে কিছু করে খেতে পারবে না, আর অথবা এমনও করে সে বিশ্বাসই করে না যে তার বর এত বড় একজন কেউ, তার কাছে কিন্তু তার হাজবেন্ড স্নেহের প্রলেপ দিয়ে তাকে সুন্দর করে রাখে। তো এইটা হচ্ছে প্রেমের লক্ষণ। ছেলে বড় হয়ে সে চাকরি বাকরি করেছে, কত কাণ্ড করে ফেললো, কিন্তু আমরা ভাবছি আহা আমার ছেলেকে দেখবার কেউ নেই, আমার সন্তানকে দেখবার কেউ নেই, আমি তার কাছে না থাকলে কি হবে। এইগুলো হচ্ছে প্রেমের। প্রেম মানুষকে মমতাশীল করবে, প্রেম মানুষকে স্নেহময় করবে, স্নেহময়ী করবে। প্রেম মানুষকে শুধু দিতে দেবে, কারণ ও ছোট, আহারে ও ছোট, আহারে ও পারবে না। প্রেমের ভক্তি এতটাই ভক্তি, ভগবানকে পর্যন্ত ছোট বলে মনে করছি, যে আহা ভগবানকে, তিনি যদি আমাকে বাঁচাতে আসেন তার কষ্ট হবে। ভগবানের কষ্ট হবে? তাই হয় কখনো? যিনি জগৎ পালন কর্তা, জগৎ সৃষ্টিকর্তা, তার কখনো কষ্ট হয়? আমি মনে করছি কষ্ট হবে। যেন আমি এত বড় ক্ষমতার অধিকারী যে আমি তার গায়ে প্রলেপ লাগাবো। তাহলে প্রেমে কি হয়? প্রেমের পাত্রকে ছোট মনে করে, পাছে তার কষ্ট হয়। কেবল এই ইচ্ছা, যাকে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে। গোপীদেরও তো কোমল শরীর ছিল, কিন্তু তারা কি নিজের কথা চিন্তা করেছে? কৃষ্ণের যেন কিছু না হয়, কৃষ্ণের পায়ে যেন ব্যথা না লাগে। ঠাকুর ও ভক্তদিগকে রাম উপরে লইয়া গিয়া নানাবিধ মিষ্টান্ন দিয়া সেবা করিলেন, ভক্তেরাও মহানন্দে প্রসাদ পাইলেন। এই যে ঠাকুর শ্রীরামচন্দ্রের বাড়িতে, তাহলে কি উপদেশ দিলেন? যে ভক্তি দু রকমের, ভক্তি সম্পর্কে উপদেশ দিলেন। কেউ ছোট নয়, কেউ বড় নয়, ভক্তির একটা আলাদা থাক রয়েছে, প্রেমা ভক্তি রয়েছে, জ্ঞান ভক্তি রয়েছে। দুটোর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। এবার ষষ্ঠ খণ্ড, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে কালীবাড়ির মধ্যে। প্রথম পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে ফলহারিণী পূজা দিবসে ভক্ত সঙ্গে মণিলাল, ত্রৈলোক্য বিশ্বাস, রাম চাটুর্যে, বলরাম, রাখাল এরা রয়েছেন। আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা চতুর্দশী, সাবিত্রী চতুর্দশী, অমাবস্যা ও ফলহারিণী পুজো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিজ মন্দিরে বসিয়া আছেন। ভক্তেরা তাহাকে দর্শন করিতে আসিতেছেন। সোমবার, ইংরাজি 4 জুন 1883 খ্রিস্টাব্দ। মাস্টার পূর্বদিন রবিবারে আসিয়াছেন। ওই রাত্রে কাত্যায়নী পূজা। ঠাকুর প্রেমাবিষ্ট হইয়া নাট মন্দিরে মার সম্মুখে দাঁড়াইয়া বলিতেছেন, মা তুমি ব্রজের কাত্যায়নী, তুমি স্বর্গ, তুমি মর্ত, মা তুমি সে পাতাল। তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল, 10 মহাবিদ্যা মাতা 10 অবতার, এবার কোন রূপে আমায় করিতে হবে পার। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি মায়ের মধ্যে সেই দর্শন করছেন এবং তার মুখ থেকে সেই গানটা বেরোচ্ছে, তুমি স্বর্গ, তুমি মর্ত, তুমি সে পাতাল। কারণ আমরা এটাকে আলাদা করি, যা কিছু তো ঈশ্বরের মধ্যে। যেমন আজকে আমি যদি বলি গোপা একটা আলাদা, গোপার হার্ট একটা আলাদা, গোপার পা একটা আলাদা, গোপার কিডনি একটা আলাদা, এটা কি কোনো কাজের কথা হলো? আমার মধ্যেই তো এইটা। তেমনি জগতের যা কিছু, সেটা স্বর্গ হোক, মর্ত হোক, পাতাল হোক, এটা তো তার মধ্যে। তাহলে এই কিডনিটাও গোপা, পাটাও গোপা, চুলটাও গোপা, চোখটাও গোপা, সব মিলে গোপা। ঠিক তেমনি স্বর্গ, মর্ত, পাতাল মিলেই তো ব্রহ্ম। তিনি তো তার ভেতরকার সমস্ত কিছু নিয়ে তিনি হয়েছেন। তাহলে তাই বলছেন, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল, 10 মহাবিদ্যা মাতা 10 অবতার, সব কিছু তুমি। ঠাকুর গান করিতেছেন ও মার সঙ্গে কথা কহিতেছেন। প্রেমে একেবারে মাতোয়ারা নিজের ঘরে আসিয়া চৌকির ওপর বসিলেন। এই যে এতদিন ধরে আমরা ঠাকুরের কথা আলোচনা করছি, খেয়াল করে দেখো, ঠাকুর কিন্তু সর্বদা, সদা সর্বদা তিনি ঈশ্বরীয় ভাবের মধ্যেই থাকতেন। তার কি ইয়ার্কির কম হতো? খাওয়া দাওয়া কম হতো? গল্পের কম হতো?
সঙ্গ নিয়ে আনন্দ করা কম হতো? কোনোটাই কিন্তু কম না। কিন্তু তিনি আছেন, এই যে কথাগুলো এই শ্রীম আমাদের কৃপা করে ঠাকুরকে চিন্তা করার এই যে সুযোগটা দিয়েছেন, যে ঠাকুর কেমন ছিলেন, ঠাকুর কিভাবে ভাবতেন, কিভাবে চলতেন, কি করতেন। ভগবানের সাথে তিনি কথা বলছেন, মায়ের সাথে তিনি কথা বলছেন, এবং কথার মধ্যে তার কি ভাব প্রকাশ পাচ্ছে, তিনি অনুভব করছেন যে মাই সবকিছু সৃষ্টি স্থিতিলয়ের মানে কারণ। দ্বীপ্রহরে, রাত্রি দ্বীপ্রহরে পর্যন্ত ওই রাত্রে মার নাম হইতে লাগিল। সোমবার সকালে বলরাম আর কয়েকটি ভক্ত আছিলেন। সরি, ফলহারিণী পূজা উপলক্ষে ত্রৈলোক্য প্রমুখ বাগানের বাবুরা সপরিবারে আসিয়াছেন। বেলা 9টা। ঠাকুর সহাস্য বদন, গঙ্গার উপর গোল বারান্দাটিতে বসিয়া আছেন, কাছে মাস্টার। ক্রীড়ার ছলে ঠাকুর রাখালের মাথাটি কোলে লইয়াছেন। রাখাল ছিলেন ঠাকুরের মানসপুত্র। কি প্রেম দেখো! আমরা রক্তের সম্পর্ক, রক্তের আত্মীয়তা, এই নিয়ে কত কাণ্ড করতে থাকি, তাও আত্মীয়তা ধরে রাখতে পারি না। এখানে কোথায় রক্তের সম্পর্ক? আসল সম্পর্ক এখানটাতে। রক্ত তো দুদিনের। ঠাকুর রাখালের মাথাটি কোলে নিয়ে বসে আছেন। রাখাল শুইয়া। ঠাকুর কয়েকদিন রাখালকে সাক্ষাৎ গোপাল দেখিতেছেন। ত্রৈলোক্য সম্মুখ দিয়া মা কালীকে দর্শন করিতে যাইতেছেন। তাহার সঙ্গে ত্রৈলোক্য সম্মুখ দিয়া মা কালীকে দর্শন করিতে যাইতেছেন, সঙ্গে অনুচর ছাতি ধরিয়া যাইতেছে। ঠাকুর রাখালকে বলিলেন, ওরে ওঠ ওঠ। ঠাকুরের কোলে রাখাল শুয়ে আছেন। কি অপূর্ব দৃশ্য! ত্রৈলোক্য মা কালীকে দর্শন করতে যাচ্ছেন, অনুচর মাথায় ছাতি ধরে রয়েছেন। ঠাকুর বসিয়া আছেন। ত্রৈলোক্য নমস্কার করিলেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি, হাগা কাল যাত্রা হয় নাই? ত্রৈলোক্য, হ্যাঁ, যাত্রা তেমন সুবিধা হয় নাই, মানে যাত্রা নিশ্চয়ই হওয়ার কথা ছিল। ঠাকুর সেটা জেনে নিলেন। শ্রীরামকৃষ্ণ, এইবার যা হয়েছে তা হয়েছে, দেখো যেন অন্যবার এরূপ না হয়। তাহলে ঠাকুর সেই যাত্রাকে উপভোগ করতেন, কারণ সেই যাত্রার মধ্যে যে বিভিন্ন রকম আনন্দের ব্যাপার থাকতো, বা ঈশ্বরীয়, তখনকার দিনের যাত্রা তো আর এখনকার দিনের মতো হতো না যে মানে অদ্ভুত অদ্ভুত নামের। তখন এই ঈশ্বরীয় বিভিন্ন চরিত্রকে নিয়ে যাত্রা হতো। তাই ঠাকুর বলছেন, দেখো ঠাকুরের দৃষ্টি কিরকম বিভিন্ন দিকে ছিল, যেমন নিয়ম আছে সেই রকমই বরাবর হওয়া ভালো। এই যে আমরা সুবিধে অনুযায়ী নিয়ম পাল্টে ফেলি, ঠাকুর কিন্তু এটার বিপক্ষে ছিলেন। খেয়াল করে দেখবে আমরা, আচ্ছা ঠিক আছে এবার এটা হলো না, ঠিক আছে করে নিলাম। ঠাকুর কিন্তু সেটাকে মান্যতা দিলেন না। যেটা হওয়া উচিত, যেটা বরাবর হচ্ছে, সেটা করতে হবে। ত্রৈলোক্য যথোচিত উত্তর দিয়া চলিয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে বিষ্ণু ঘরে পুরোহিত শ্রীযুক্ত রামচাটুর্যে আসিলেন। এই যে কথাগুলো আমরা পড়ছি, ঠাকুরের এই যে প্রসঙ্গ, এইগুলো দিয়েই কিন্তু আমাদের শিক্ষা। এটাকে শুধু গল্পের ছলে একটা কথোপকথন পড়ছি, নাটক যেন, সেটা নিলে কিন্তু হবে না। এই যে ঠাকুর শিক্ষাটা দিলেন, এটা নিতে হবে, যে যেমন চলছে তেমন হতে হবে, যেমন তেমন করে করলে হবে না। যাত্রা না হলো তাতে কি বা এসে যায়, কিন্তু ঠাকুর বললেন, দেখো যা হয়ে গেছে হয়ে গেছে, আর যেন এরম না হয়। ঠাকুর, রাম ত্রৈলোক্যকে বললুম যাত্রা হয় নাই, দেখো যেন এরূপ আর না হয়। এই কথাটা বলা কি ভালো হয়েছে? ঠাকুর তো বালক স্বভাব, তিনি ত্রৈলোক্যের মতন একজন কেউকেটা লোককে বলে ফেললেন যাত্রা হয়নি, তো আবার নিজের মনের মধ্যে তিনি করছেন, এটা কি ভালো হয়েছে? এবার দুরকম ভাবে দেখতে হবে। এক হচ্ছে ঠাকুর এই যে বালক স্বভাবে জিজ্ঞেস করলেন রাম চাটুর্যকে, এটা যেমন তার
সরলতার পরিচয় পাওয়া যায়, তেমনি তিনি কিন্তু রাম চাটুর্যকে দিয়ে জিনিসটা প্রতিষ্ঠিত করে নিচ্ছেন। এগুলো কিন্তু শিক্ষার ব্যাপার। রাম চাটুর্যে মহাশয় তার কি হয়েছে, বেশি বলেছেন, যেমন নিয়ম আছে সেরকমই তো বরাবর হওয়া উচিত। প্রতিষ্ঠিত হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি, ওগো আজ তুমি এখানে খেও। আহারের কিঞ্চিত পূর্বে ঠাকুর নিজের অবস্থার বিষয়ে ভক্তদের অনেক বলিতে লাগিলেন। রাখাল, বলরাম, মাস্টার, রামলাল এবং আরো দু একটি ভক্ত বসিয়াছিলেন। হাজরার উপর রাগ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মানুষে ঈশ্বর দর্শন। শ্রীরামকৃষ্ণ, হাজরা আবার শিক্ষা দেয়। ঠাকুর হাজরাকে পছন্দ করতেন না, বলতেন পাটোয়ারি বুদ্ধি। এবার বলছেন হাজরা আবার শিক্ষা দেয়, তুমি কেন ছোকরাদের জন্য অত ভাবো? গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি, এমন সময় পথে মহা ভাবনা হলো। বললুম, মা, হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য, আমি অত ভাবি কেন? তো ঠাকুরের কাছে হাজরা একটুখানি ক্যাটকেটেও ছিল বোধহয়। হাজরাকে সম্পর্কে ঠাকুর বলছেন যে হাজরা আবার আমাকে জ্ঞান দেয় যে তুমি কেন ছোকরাদের জন্য অত ভাবো। মানে ঠাকুর এই যে নরেন, রাখাল এদের জন্য এত যে ভাবতেন, এই ভাবনাটা হাজরার পছন্দ ছিল না, যে তুমি একজন সাধক, তোমার এত ভাবনার কি দরকার। তো সেইটা ঠাকুর বলছেন যে হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য, আমি অত ভাবি কেন? সে বলে ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্য চিন্তা করছো কেন? মানে হাজরা একটু পাকা টাইপের ছিল আর কি। তো ঠাকুরকে তে বলছে যে তুমি সাধক, তুমি ঈশ্বর চিন্তা করবে, এটাই স্বাভাবিক, তোমার অত বাচ্চা বাচ্চা ছেলেপিলেদের নিয়ে অত চিন্তা কি, এটা তো মোহের পরিচয়। এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে তিনিই মানুষ হয়েছেন। ঠাকুর এবার সবার সামনে বলছে যে আমি কেন ভাবি, ওই যে ভক্তগুলো রয়েছে যে তিনিই মানুষ হয়েছেন, তাদের মধ্যে ঈশ্বর দর্শন করছেন ঠাকুর। এবার আমার মধ্যে বললে, তোমার মধ্যে বললে, এর মধ্যে বললে ঈশ্বর দর্শন না। ঈশ্বর আছেন তো বটে, কিন্তু তিনি প্রকটিত না। যেমন বাড়ি ইট কাঠ দিয়ে তৈরি হয়, মন্দিরেও ইট কাঠ দিয়ে তৈরি হয়, কিন্তু মন্দিরে গিয়ে মানুষ মাথা ঠোকে, বাড়িতে মাথা ঠোকে না। কেন? যে জায়গায় ঈশ্বরের প্রকাশ বেশি সেইখানে মানুষকে মাথা নত করতে হয়। তাহলে মন্দির আর বাড়ির মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই, তৈরি তো একই জিনিস দিয়ে, খাঁচাটা একই, কিন্তু মন্দিরে ঈশ্বরের প্রকাশ বেশি। ঠিক তেমনি ওই যে ছোকরাগুলোর কথা বলা হচ্ছে, ঠাকুর চিন্তা বেশি করছেন, আমার মধ্যেও ঈশ্বর আছেন, তোমার মধ্যেও ঈশ্বর আছেন, তার মধ্যেও ঈশ্বর আছেন, কিন্তু ওই লোকগুলোর মধ্যে প্রকাশ বেশি, ওরা হচ্ছে মন্দির। তাই বলছেন যে শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন। সেরূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙলো, হাজরার উপর রাগ করতে লাগলুম। কারণ ঠাকুর তো মা ছাড়া কিছু ভাবতেন না, তিনি মায়ের কাছে সবকিছু নিবেদন করে দিতেন। যে হাজরা ওরম বলছে, অথচ আমি তো সত্যিই চিন্তা করছি, তাহলে ঘটনাটা কি? মা দেখিয়ে দিলেন। এখানে ঠাকুর ভক্তিপথের কথা বলছেন, অ্যাকচুয়ালি আত্মদর্শনের মাধ্যমে তিনি জানতে পারছেন। মা দেখিয়ে দিলেন ভক্তির মাধ্যমে যে তিনিই মানুষ হয়েছেন। ওই যে ভক্তগুলো রয়েছে যাদের কথা ঠাকুর চিন্তা করেন, তিনিই প্রকাশিত। অন্যদের মধ্যেও রয়েছেন, কিন্তু তিনি অপ্রকাশিত, এদের মধ্যে প্রকাশিত। তখন সমাধি যখন ভাঙলো, হাজরার উপর রাগ করতে লাগলুম। বললুম, শালা আমার মন খারাপ করে দিছিল। আবার ভাবলুম সে বেচারির বা দোষ কি, সে জানবে কেমন করে। এই হচ্ছেন ঠাকুর। প্রথমে হাজরার কথা শুনে তার মন খারাপ হয়ে গেছিল। সত্যিই তো, আমি কি মায়ায় আবদ্ধ হচ্ছি, যেখানে আমি বিয়ের পরে স্ত্রীকে আমি কি বলে পরিপূর্ণভাবে তার পায়ে আমি আমার কর্ম সমর্পণ করলাম, সেখানে আমি মোহমুক্ত হয়ে থাকলাম। তাহলে এই ছেলেগুলোর কাছে কি আমি মোহগ্রস্ত হয়ে যাচ্ছি? তার মন খারাপ হয়ে গিয়েছিল। তিনি দেখো নিজের মধ্যে থেকে তিনি সমাধি ঘরে গিয়ে তিনি উত্তর পেলেন। মা তাকে দেখিয়ে দিলেন, পরমা প্রকৃতি তার মধ্যে প্রকটিত হয়ে যে তিনি এখানটাতে এই ছেলেগুলোর মধ্যে প্রকাশিত অবস্থায় রয়েছেন। তখন হাজরার উপর রাগ হয়েছে যে ভুলভাল কথা বলে মন খারাপ করে দিচ্ছিল। তারপরে আবার ভাবলেন যে ওরই বা কি দোষ, ও তো অজ্ঞানী, ও জানবে কেমন করে।
তাহলে তিনি মায়ায় ভরা ঠাকুর, ঠাকুর যদি, ঈশ্বর যদি কারোর ওপর রাগ করেন তাহলে সে দাঁড়াবে কোথায়? সেই কারণে হাজরার উপরে রাগ হয়েছিল, সাথে সাথে আবার দয়া পরবশ চিন্তাও তার মধ্যে এলো। তাহলে এই হচ্ছে আজকের আমাদের এটুকুই। আমরা আজকে যেটা পড়লাম যে গোপীদের ভক্তির কথা ঠাকুর বর্ণনা করলেন, যে তাদের কি কি ধরনের ভক্তি আমাদের মধ্যে হতে পারে। আর এই যে ঈশ্বর কোটির যারা ভক্ত ঠাকুরের কাছে আসতেন, তারা যে ঈশ্বর কোটির এটা ঠাকুর অনুভব করে তাদের সাথে যে রিলেশন, এটা যে মায়ার রিলেশন নয়, এইটা এখানটাতে তিনি বর্ণনা করলেন। আমাদের আজকে এটুকুই। আমরা প্রণাম মন্ত্র দিয়ে শেষ করব এবং আগামী দিনের আমাদের গীতা আলোচনা, গীতার মধ্যে আমাদের 6 নম্বর অধ্যায় শেষ, শুধু একটাই শ্লোক বাকি রয়েছে। সেই জন্য আগামী দিন গীতা আমরা, যেহেতু 6 নম্বরেরটা বেশ বড়, আমরা মানে পুরোটা পড়ে উঠতে পারছিলাম না, আমরা শুধুমাত্র শ্লোকগুলো পুরোটা পড়ব, কারণ আমাদের সেই পড়াটারও প্রয়োজনীয়তা আছে। এবং একটাই যেটা বাকি আছে সেইটাকে ব্যাখ্যা করে আমরা 6 নম্বর অধ্যায় শেষ করব। আর আগের থেকেই বলে দিই, মঙ্গলবার থেকে, মানে মঙ্গলবার দিন বোধহয় 9 তারিখ, সেই মঙ্গলবার থেকে আগামী 17 তারিখ অবধি আমাদের, 18 তারিখ অবধি, 18 তারিখ অবধি আমাদের এই আধ্যাত্মিক অনুশীলন, মানে 9 তারিখ থেকে 18 তারিখ অবধি আমাদের আধ্যাত্মিক অনুশীলন বন্ধ থাকবে, কারণ আমি কলকাতায় থাকবো না। আমি ফেরত এসে আবার সেই অনুশীলনে শুরু করব আর কি। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। তোমরা ভালো থেকো এবং প্রতিদিনের আধ্যাত্ম চর্চায় নিজেদেরকে মানে আটকে দিও আর কি, মানে প্রতিদিন চর্চাটা যেন থাকে। অবশ্যই তোমাদের থাকে, এটা আমার বলার কথা, তাই বলি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নিরঞ্জনন নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতম বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমীড্যন ত্বং রামকৃষ্ণ শিরসা নমামঃ। ঠাকুরমা স্বামীজির পায়ে আলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের মতো আমাদের কথামৃত পাঠ শেষ করছি। পরদিনের নোটিশের জন্য অপেক্ষা করুন।